রাধে রাধে বন্ধুরা। তো আজ বৃন্দাবনে আর একটা নতুন দিন, আর আজকে আমরা বৃন্দাবনের লোকাল সাইট সিনগুলো ঘুরে ঘুরে দেখব কি কি মন্দির আছে। তো চলো প্রথমে একটা একটা করে দেখে নাও তোমরা সব। হর হর মহাদেব। রাধে রাধে বন্ধুরা, আমরা এখন এসেছিলাম কাত্যায়নী মন্দিরে। তো 52টা যে সতীপীঠ আছে তার মধ্যে একটি পীঠ হচ্ছে এটা মা কাত্যায়নী মন্দির। এখানে মায়ের কেস পড়েছিল। তো আমরা বৃন্দাবনে এসে 52 সতীপীঠের এক পীঠও দর্শন করলাম। তো তোমরা যারা বৃন্দাবনে আসবে তারা এটা দেখে নিও বা একটু দর্শন করে নিও। ভেতরে বিগ্রহের ছবি তোলা বারণ ছিল, তাই আমি বিগ্রহের ছবি নিইনি। তো চলো, আরও অনেক মন্দির আছে, চলো পরপর দেখে নিই। তো বন্ধুরা, আমরা রঙ্গনাথ মন্দিরে এসেছি। এখানে সেই সোনার তাল গাছ আছে। তো চলো দেখে নিই। এই হচ্ছে সোনার তাল গাছ। একটা ভেঙে নিয়ে গেছিল আর একটা আপাতত রয়ে গেছে। আর এই মন্দির তো বন্ধুরা, আমরা রঙ্গনাথ মন্দিরের ভেতরে 5 টাকা করে টিকিট কেটে শীষ মহলে ঢুকেছি। এখানে কাঁচের নানা রকম কারুকার্য করা দেয়ালে। রঙ্গনাথ মন্দিরের ভেতরেই এই একটি মিউজিয়াম আছে, যার 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়। তো ওই মিউজিয়ামে তোমরা দেখতে পাবে বিভিন্ন সোনার কারুকার্য করা সমস্ত রথ, সিংহাসন, সিংহ, এগুলোর ওপরে রঙ্গনাথজি যিনি আছে ওনাকে নিয়ে বিহার করতে বেরোনো হয়। তো এই সংগ্রহালয়টা সোনা দিয়ে হয়, সোনার হাতি, সিংহাসন, এগুলো তোমরা টিকিট কেটে দেখে নিতে পারো। খুব ভালো জিনিস।
বন্ধুরা, রঙ্গনাথ মন্দিরের ভেতরে এই যে দরজাটি দেখছো, এটাকে বৈকুণ্ঠের দ্বার বলা হয়। এটি বছরে একদিন খোলা হয়, বাকি বন্ধই থাকে। তো তোমরা তো রঙ্গনাথ মন্দিরের সামনে একটা এরকম কুণ্ড আছে। এই কুণ্ডটার নাম আমি জানি না, তোমরা কেউ জানলে কমেন্ট করে দিও। তো রাধে রাধে বন্ধুরা, আমরা করে এসেছি লালাবাবু মন্দির, লালাবাবু কা মন্দির, বৃন্দাবন। তো এই যে লালা বাবুজি কা মন্দির, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো তোমরা বাইরে থেকে দেখে নাও। রাধে রাধে বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রীধাম গোদাবিহার মন্দিরের সামনে। তো এই গোদাবিহার মন্দিরের এন্ট্রি পয়েন্ট তোমরা দেখে নাও। চলো। মন্দিরে প্রবেশ করে ভেতরে বাদিকে এই যে তোমরা জায়গাটা দেখছো, এখানে বিভিন্ন গ্রহরাজের মূর্তি তৈরি করা আছে। কোন রাশির কোন গ্রহ সেটা তো সূর্যদেবের রথ দেখে নাও, ডান দিকে কৃষ্ণলীলা। তো বন্ধুরা, এখানে শ্রী চৈতন্যদেব কীর্তন করছে এবং সমস্ত জঙ্গলের জীবজন্তুরা তা মনোযোগ দিয়ে এবং আনন্দ সহকারে শুনছে। তারই একটা প্রতিকৃতি তৈরি করা আছে, তোমরা দেখে নাও। আর এখানে গোমাতার পাশে ভগবান শ্রীকৃষ্ণ বসে বাঁশি শোনাচ্ছে। গোদাবিহার মন্দিরের ভেতরে শিবলোক, ব্রহ্মলোক, তপভূমি লোক, রঘুকুল লোক, এরকম বিভিন্ন লোক বানানো আছে। আর তার ভেতরে নানা রকম মূর্তি দেওয়া আছে, তোমরা দেখতে পারো, খুব ভালো লাগবে। তোমরা জানতে পারবে যে পরপর কি স্টেপ বাই স্টেপ কোন ঋষি বা কোন মহারাজ রয়েছে, দেখে নাও। তো এখানে বন্ধুরা বিভিন্ন দেবদেবীদের মূর্তি তৈরি করা আছে। আর এখানে ভগবান বিষ্ণুর যে যতগুলো অবতার ধারণ করেছিলেন সেই সবের মূর্তি এখানে তৈরি করা আছে। তো time
হনুমান মন্দির খুব সুন্দর। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম গোপেশ্বর মন্দিরের সামনে। এই সেই গোপেশ্বর মন্দির, খুবই প্রসিদ্ধ, কিন্তু ভেতরে যে মেন বিগ্রহ তার ছবি তোলা বারণ, তাই আমি তোমাদের গোপেশ্বর মহাদেবের দর্শন করাতে পারলাম না। কিন্তু বাইরে যে গোপেশ্বর মহাদেব আছে তার ফটো অ্যালাউ আছে, তো তোমরা ওটাই দেখে নাও। তো বংশীবট মন্দিরের সামনে আছি আমরা। এইটি হচ্ছে বৃন্দাবনের বংশীবট মন্দির। এই বট গাছের ওপরে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন বৃন্দাবনে, তো এখনো এই গাছে কান রেখে শুনলে বাঁশির আওয়াজ। তো বন্ধুরা, এটা সুদামা কুটি। डेली पूजन कर दो, ऐसे हाथ जोड़ दो, हाथ जोड़ दो, हाथ। जय हो जगन्नाथ। চলো তাহলে ভেতরে প্রবেশ করি। এই হচ্ছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির দেখার পর আমরা চলে এসেছিলাম কেসি ঘাটে। এখান থেকে নৌকা বিহার করা যায়। এই জায়গাটা খুব সুন্দর দেখতে, তোমরা দেখে নাও। তো এই হচ্ছে আমাদের বোট। আমরা যমুনা নদীতে একটু বিহার করতে যাব। যমুনা বিহার করতে নৌকা বাঁধা আছে, ছাড়বে। তো আমরা এখন কাচ মন্দিরে এসেছি। কাচ মন্দিরের গেটটা তোমরা দেখে নাও। আর ভেতরে টিকিট কেটে একটা গুহা আছে, তো ভেতরে যাওয়ার ব্যবস্থা আছে। যদি ফোন নিয়ে ঢুকতে দেয় বা অ্যালাউ করে ভিডিও, তো আমি ভিডিও তুলবো, নাহলে বাইরে থেকে দেখে নাও তোমরা। এখানে তো এই হচ্ছে বন্ধুরা কাচ মন্দির। তোমরা দেখো, যেদিকেই দেখবে বিভিন্ন ছোট ছোট কাচ দিয়ে কলাকৃত করা। বন্ধুরা, আমরা 5 টাকা করে টিকিট কেটে কাচ মন্দিরে প্রবেশ করেছি।
তো বন্ধুরা, আমরা এখন এসেছি শ্রী রাধা গোবিন্দ ধাম মন্দির। বিগ্রহ খুবই সুন্দর রাধা কৃষ্ণের, তো তোমরা দেখে নাও। মন্দির রাধা গোবিন্দ ধাম মন্দির। বন্ধুরা, আমরা চলে এসেছি লোটাস টেম্পেলে। তো তোমরা দেখে নাও লোটাস টেম্পেল আলোকসজ্জায় সজ্জিত, দারুণ লাগছে। আমার মোবাইলের ক্যামেরা এত ভালো না, তাই জন্য জানি না কীরকম আসবে, তাও তোমরা দেখে নাও। আর চলো, যদি ভেতরে অ্যালাউ থাকে তাহলে ভেতরে দেখাবো, আর না হলে বাইরেটায় দেখে নাও। প্রেম মন্দির থেকে একটু এগিয়ে এসে একটা টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে টোটো ধরবে, 20 টাকা নেবে, এখানে নামিয়ে দেবে। আর এখান থেকে 200 মিটার শেরাওয়ালি মন্দির, ওটাতেও যাব। তো চলো ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, আমার পিছনে লোটাস টেম্পল, ঠাকুরের ছবি নেওয়া বারণ, তাই ঠাকুরের ছবিটা নিতে পারলাম না। তো লোটাস টেম্পলটা তোমরা দেখে নাও। তো চলো যাওয়া যাক। শিব পার্বতী মন্দির। गिरी गोवर्धन राज जी। তো বন্ধুরা, আমরা মা বৈষ্ণব দেবী ধাম মন্দিরে চলে এসেছি। তো দেখে নাও, এই মা শেরাওয়ালি। তো বাদিকে এরকম ফ্রিতে জুতো রাখার কাউন্টার আছে, আর এখান থেকে আমরা প্রবেশ করছি শেরাওয়ালি মন্দিরের ওখানে। এখানে বিশাল বড় শেরাওয়ালির বিগ্রহ। তো এত আলো জ্বলছে যে হয়তো ঠিকঠাক দেখতে পাচ্ছ না, চলো গিয়ে দেখাচ্ছি। তো ওই 50 টাকা করে প্রসাদ কিনে নিয়েছি। এখন মায়ের মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। 8টার সময় বন্ধ হয়ে যাবে। তো ওদিক থেকে নামার পথ। পাহাড় করা আছে, যমুনা জি। ওদিকে গঙ্গা জি। মন্দিরের ভেতরটা এরকম বৈষ্ণব দেবী মায়ের মন্দির। তোমরা ভেতরটা দেখে নাও, এখান থেকে প্রবেশ করেছি। তো চলো ওপরে উঠে যাচ্ছি, দেখছি যদি মায়ের দর্শন তোমাদের করাতে পারি। তো শেরাওয়ালি মা বৈষ্ণব দেবী।
একটা অনেক প্রসিদ্ধ জায়গায় এসেছি, তো চলো দেখে নাও। তো বন্ধুরা, এই সেই গেট যেখানে লেখা মেরো বৃন্দাবন। তো এটা খুবই প্রসিদ্ধ সেই গেট। সামনে হচ্ছে দিল্লি আগ্রা মথুরা হাইওয়ে, তার সামনে বৃন্দাবনে প্রবেশে লেখা মেরো বৃন্দাবন। সেই মেরো বৃন্দাবন গেট, গেটের সামনে এখন দাঁড়িয়ে আছি। বৃন্দাবনের ব্লগটা এই অবধিই ছিল, তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ভালো থেকো বন্ধুরা, টাটা।